আসসালামু আলাইকুম দোস্ত, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার নতুন একটা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো ইউটিউব চ্যানেল খুলে নিজে ভিডিও না বানিয়ে কীভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন। সো আমি আপনাদেরকে টু জেড বুঝাই দিব। তার আগে বলে রাখি, আপনাদের যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এরকম টেকনিক্যালি ভিডিও দেখতে পছন্দ করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন এবং ছোটো ভাই হিসেবে একটু সাপোর্ট করবেন আমাকে। ফার্স্ট অফ অল আমি বলবো ইউটিউব চ্যানেল খুলে নিজে ভিডিও না বানিয়ে কীভাবে টাকা ইনকাম করবেন। আমি আপনাদেরকে বলবো, ফার্স্ট অবস্থায় ইউটিউব চ্যানেল খুলে কিন্তু আপনি ভুলভাল ভিডিও আপলোড দিলে কিন্তু আপনার চ্যানেলগুলো পরপর কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। আমি নিজে ভিডিও আপলোড দিয়েছিলাম, আপলোড দেওয়ার পর কিন্তু একটা চ্যানেল আমার বাদ হয়ে গেছে। সো আমি আপনাদেরকে বলবো, বুঝে শুনে কীভাবে ইউটিউবে আপলোড দিতে হয় ভিডিও, অন্যের ভিডিও আমি টু জেড আমি আপনাদেরকে দেখে দেবো। সেই অনুযায়ী কাজ করলে অবশ্যই আশা করি কপিরাইটে আসবে না। তার আপনারা কখনো কিন্তু ভুলভাল ভিডিও কিন্তু ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড দেবেন না। আপলোড দেওয়ার পর দেখে গেছে আপনার ভিডিও পুরো চ্যানেলটার মধ্যে কপিরাইটে ধরে ফেলছে। সো এটা কীভাবে করবেন? ফার্স্ট অফ অল আমরা চলে যাবো ইউটিউবে চলে যাওয়ার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর এখানে চার্জ বারে লাগবেন। আপনি যে নাটক অথবা গান যেটাই আপনি চান ডাউনলোড দিতে, আমি নিউ সং লিখে চার্জ করলাম। নিউ সং লিখে চার্জ করার পর কিন্তু এখানে দেখেন হোম পেজে কিন্তু আমার অসংখ্য গান চলে আসছে। এখানে দেখেন এই হিন্দি সং লেখার পরে কিন্তু আমার এখানে অসংখ্য গান চলে এসেছে। এখানে গান চলে আসার পরে এখানে উপরে 3 ডট মেনু আছে। এখানে দেখেন একটু উপরে দেখেন এই 3 ডট মেনু আছে, এখানে একটা ক্লিক করবেন। এখানে একটা ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। এই শো করার পর এখানে কমন ক্রিয়েটিভস নামে একটা অপশান আছে। এখানে দেখেন কমন ক্রিয়েটিভস নামে একটা অপশান আছে, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই বাটনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করার পর এখানে দেখুন অসংখ্য ভিডিও চলে এসেছে। এগুলো কিন্তু কোনো প্রকার কপিরাইটে ধরবে না। আপনি কিন্তু ইউটিউব চ্যানেলে আপলোড দিতে পারবেন। এখানে ফার্স্ট অবস্থা যাচাই করে নেবেন সেগুলো লাইসেন্স দেওয়া আছে কিনা। আমি একটা ভিডিও প্লে করছি, প্লে করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করছে। ইন্টারফেস শো করার পর এখানে দেখেন লাইসেন্স নামে একটা অপশান আছে। এখানে দেখেন লাইসেন্স নামে একটা অপশান আছে। এই লাইসেন্স যতগুলো দেওয়া থাকবে, কিন্তু না দেওয়া থাকলে, লাইসেন্স না দেওয়া থাকলে কিন্তু আপনারা ভিডিওগুলো ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড দিবেন না, তাহলে কিন্তু আপনি কপিরাইটে স্ট্রাইক হয়ে যাবেন। আমি আবার একটা ভিডিও প্লে করছি। ভিডিওটা প্লে করার পর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করছে। ইন্টারফেস শো করার পর এখানে নিচে দেখেন, নিচে এই ভিডিওটারও কিন্তু লাইসেন্স দেওয়া আছে। সো আমি এই ভিডিওটা চাইলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারি। এখানে দেখেন লাইসেন্স নামে একটা অপশান আছে, একটু নিচে দেখেন লাইসেন্স নামে একটা অপশান আছে, অবশ্যই লাইসেন্স দেওয়া আছে। আপনি কিন্তু এই ভিডিওটা ডাউনলোড করে আপনার মতো ক্যানভাসটাতে এডিট করে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ইউজ করতে পারবেন। আমি আবারও আরেকটা ভিডিও প্লে করলাম। প্লে করার পর আমি ফার্স্ট অবস্থায় দেখবো ভিডিওটার কি লাইসেন্স দেওয়া আছে কি না। অবশ্যই ভিডিওটার লাইসেন্স দেওয়া আছে। সো আমি কিন্তু এই ভিডিওটা চাইলে কিন্তু ডাউনলোড দিয়ে আমার চ্যানেলে ইউজ করতে পারবো। এখানে ডাউনলোড করার জন্য এখানে শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক আছে, কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পর আপনি যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজারটা সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। ইন্টারফেস শো করবে এখানে এই ভিডিওটা ডাউনলোড করার জন্য এখানে নিচে ডাউনলোড টু ভিডিওস নামে একটা অপশান আছে। এখানে একটা ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা অলরেডি ডাউনলোড করে ফেলবেন। সো এভাবে কিন্তু আপনি নিজে ভিডিও না বানিয়ে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ইউজ করতে পারবেন এবং সেখান থেকে কিন্তু অ্যাডসেন্স পেয়ে যাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে বলবেন না। আর একটা কথা, ছোটো ভাই হিসেবে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।